সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিযোগ করেছেন এপস্টিন নথি থেকে মনোযোগ সরাতেই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার মিশিগান ডেমোক্রেটিক ওমেন্স ককাসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। হ্যারিস দাবি করেন, ট্রাম্পের কর্মকাণ্ডে মিত্রদের চোখে আমেরিকা এখন একটি অনির্ভরযোগ্য রাষ্ট্রে পরিণত হয়েছে। এদিকে দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্রেটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেনেটর কোরি বুকার। ট্রাম্প প্রশাসনের যাবতীয় কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার ইতিহাসে এমন দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর এবং অযোগ্য প্রশাসন এর আগে কখনো দেখা যায়নি। হ্যারিস দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মাধ্যমে প্ররোচিত হয়ে ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা দেশের সাধারণ মানুষ চায় না। এই যুদ্ধের ফলে আমেরিকার সামরিক সদস্যরা যেমন ঝুঁকিতে পড়েছেন, তেমনি এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটেও। কামালা হ্যারিস অভিযোগ করেন, এপস্টিন নথির মতো বিতর্কিত বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতেই এই যুদ্ধের আবহ তৈরি করেছেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে হ্যারিস বলেন, তিনি 150-এর বেশি বিশ্ব নেতার সাথে কাজ করেছেন, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের প্রথম নেতা, যিনি আমেরিকার আন্তর্জাতিক দায়িত্ব এবং জোটগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তার মতে, ট্রাম্পের কর্মকাণ্ডে মিত্রদের চোখে আমেরিকা এখন একটি অবিশ্বাস্য এবং অনির্ভরযোগ্য রাষ্ট্রে পরিণত হয়েছে। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্রেটদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সেনেটর কোরি বুকার। দেশের বর্তমান অবস্থাকে একটি ঝড়ের সঙ্গে তুলনা করে তিনি সাধারণ মানুষকে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হওয়ার আহ্বান জানান। বুকার বিশ্বাস করেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো অলৌকিক শক্তির প্রয়োজন নেই, বরং প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, তারা কি সন্তানদের এবং প্রবীণদের সুরক্ষায় গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবেন কিনা। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদের মনোনয়ন পেতে হলে এখনই সময় মাঠে নামার। যারা এখন থেকেই নিজেদের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে পারবেন না, তারা দৌড়ে পিছিয়ে পড়বেন। আর এ কারণেই সাম্প্রতিক ডেমোক্রেটিক পার্টির অনুষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের দীর্ঘ সারি। জর্জিয়া থেকে পুনর্নির্বাচন প্রার্থী ডেমোক্রেটিক সেনেটর জন অসফ ট্রাম্প বিরোধী এবং দুর্নীতি বিরোধী বার্তা দিয়ে প্রচারণা শুরু করেছেন। তেমনি মিশিগানের ভোটারদের মান অভিমান ভাঙাতে সেনেটর কোরি বুকার একের পর এক ইভেন্টে অংশ নিচ্ছেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।